অপারেশন সাকসেসফুল হলো এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় অনির্বাণের মা, জানালো ডাক্তাররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্র ডাক্তারবাবু বলতে থাকে অনির্বাণকে এবং অনির্বাণের বাবাকে যে আপনাদের পেশেন্টের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত পুরোপুরি উনি শঙ্কামুক্ত নয়, তাই আপনাদের ওনার প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে ডাক্তারবাবু, প্রয়োজনে আমি ওকে মুম্বাই নিয়ে যেতে পারি, আপনি প্লিজ একবার পারমিশন দিন। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে দেখুন, তার কোনো প্রয়োজন হবে না, এখন উনি যথেষ্ট পরিমাণে ভালো আছে, কিন্তু তার সত্ত্বেও আমি ওনার প্রতি এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য এর জন্যই বলছি কারণ উনি এখন যথেষ্ট পরিমাণে ট্রমাটাইজড হয়ে রয়েছে, আর এই মুহূর্তে উনি যদি কোনোরকম কোনো ডিপ্রেশনে ভুগতে থাকে তাহলে কিন্তু এটা ওনার জন্য মোটেও ভালো হবে না, তাই আমি আশা করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ডাক্তারবাবু, আপনি একদম ভাববেন না, এই সব কিছুর আমি খেয়াল রাখবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে রাই, অনেক হয়েছে, তুমি এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দাও, আর কোনো রকম কোনো তোমার হেল্প আমরা অন্তত নিতে পারবো না। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে উনি কে? তখন অনির্বাণের বাবা বলতে থাকে উনি আমাদের ছেলের বউ, মানে অনির্বাণের ওয়াইফ হয়। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে ওনাকে দূর দূর করে আপনি যে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু এখন তো ওনারই সব থেকে বেশি প্রয়োজন, কারণ পেশেন্ট এখন যে কন্ডিশনে আছে তার আশপাশে 24 ঘন্টা একজন মানুষের দরকার হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, আমি ওকে মুম্বাই নিয়ে গিয়ে ওর জন্য বেস্ট একটা নার্স অ্যাপয়েন্ট করবো। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে আপনি বুঝতে চাইছেন না কেন বলুন তো? এই মুহূর্তে এই পেশেন্টকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না, ওনাকে এখানে রেখে ট্রিটমেন্টের আন্ডারে রাখতে হবে, আর তার থেকে বড় কথা ওনার জন্য একজন ভালো নার্স খুঁজতে আপনার অনেকটা সময় চলে যাবে, আর এই সময়টা ওনাকে এখন মোটেও একা রাখা যাবে না, তার জন্য আমি বলছি যে ওনাকে যথেষ্ট পরিমাণে ওনার পাশে প্রয়োজন আছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কি পারবে? তখন রাই বলতে থাকে কেন পারবো না বলো তো, আমি তো বাড়িতে এরকম সকলের খেয়াল রাখতাম, তাই না? এটা তো আমার কাছে বেশি কিছু হবে না। অনির্বাণ, তুমি কেন আমাকে অবহেলা করছো বলো তো? আমি কি মোটেও তোমার মাকে অবহেলা করবো বলো তো? আমাকে নিয়ে তোমার একদম ভাবতে হবে না, আমি যতদিন তোমার বাড়িতে আছি ততদিন পর্যন্ত আমি তোমার মায়ের সেবা করতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই, আর যখন আমি চলে যাবো তখন নয় তোমরা তোমাদের মতো করে কিছু একটা ভেবে নিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তুমি কোথায় চলে যাবে রাই? তখন রাই বলতে থাকে তুমি এখনও এটা আশা করো যে আমি তোমাদের বাড়িতে এরকম করেই এত লাথিচাটা খেয়ে পড়ে থাকবো বলো তো? আমি এই বাড়িতে থাকবো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কয়েকদিনের মেহমান হয়ে মাত্র, কারণ আমি এরপরেই চলে যাবো যখন কিনা তোমার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কারণ তোমার মায়ের আজকে এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি যদি আজকে তোমার মাকে এতটা উত্তেজিত না করে দিতাম তাহলে হয়তো বা তোমার মা এতটা অসুস্থ হয়ে পড়তো না, আর হসপিটালাইজ হয়ে অপারেশনেও যেতে হতো না, কিন্তু তা সত্ত্বেও যখন হয়েছে তার জন্য যখন আমি দায়ী, তাই আমি সব কিছু ঠিক করে এখান থেকে শেষবারের মতন চিরতরে বিদায় নিয়ে নিব। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রাই, এরকম করে এত নিষ্ঠুর হৃদয় হও না, তুমি তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এখানে অন্তত এইসব কথা বলার কোনো রকম কোনো মানে হয় না, আমরা আগে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তারপরে বাড়িতে গিয়ে যা কথা বলার তখন হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে ডাক্তারবাবু, এখন কি আমরা মায়ের সাথে গিয়ে একবার দেখা করতে পারবো? ওদিকে মায়ের কাছে গিয়ে দেখা করা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই কোথায়? তখন রাইকে অনির্বাণ ডেকে পাঠায় আর বলতে থাকে যে রাই তোমার সাথে মা দেখা করতে চায়। তখন রাই অনির্বাণের মায়ের মুখোমুখি হওয়া মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই আমাকে ক্ষমা করে দিও। অঝরে অনির্বাণের মা কাঁদতে থাকে, ওদিকে রাই বলতে থাকে যে মা আপনি গুরুজন হয়ে আপনি আশীর্বাদের জন্য হাত না তুলে ক্ষমা চাওয়ার জন্য তুলছেন, এসব করবেন না প্লিজ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।